আমি কিন্তু প্রতি বছর ঈদের দিন গোপনে ঢাকার বিভিন্ন প্রেক্ষাগৃহে যাই। এবার পারিনি। এবার ঈদের দিন লন্ডনে ছিলাম, দেশে ফিরেছি, এখন যাব। ঢাকায় যেসব প্রেক্ষাগৃহে নবাব মুক্তি পেয়েছে সবকটিতেই যাব, বললেন চিত্রনায়ক শাকিব খান। গত বুধবার বিকালে লন্ডন থেকে দেশে ফিরেছেন তিনি। সেখানে তার চালবাজ ছবির শুটিং হওয়ার কথা ছিল, কিন্তু কিছু জটিলতার কারণে শুটিং স্থগিত করা হয়। এদিকে এরই মধ্যে নবাব ছবিটি দেখার জন্য দারুণ আগ্রহ লক্ষ্য করা গেছে দর্শকদের মাঝে। অনেক প্রেক্ষাগৃহেই পরবর্তী 2-3 দিনের টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে। অনেক বছর পর এবার প্রেক্ষাগৃহে এমন দৃশ্য দেখা গেছে। গত বছর ঈদে দারুণ ব্যবসা সফল ছবি ছিল শাকিব খান অভিনীত শিকারী। এবছর ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের দুটি ছবি, নবাব ও রাজনীতি। জ্যাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানান, এবার ঈদে দেশের 123টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নবাব। ঈদের দিন লন্ডন থেকে শাকিব খান জানান, তিনি খবর পেয়েছেন এরই মধ্যে ঈদের দিন শিকারী ছবির সাফল্যকে ছাড়িয়ে গেছে নবাব। দেশে ফিরে শাকিব খান বলেন, লন্ডন থেকে নবাব ছবির সাফল্যর কথা শুনেছি। টিভি চ্যানেল আর ফেসবুকে নবাব দেখতে দর্শকদের যে দীর্ঘ লাইন দেখে আমি মুগ্ধ। যারা বাংলা ছবির ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত, এটা তাদের জন্য একটা বড় বার্তা। বাংলা চলচ্চিত্রের সুদিন ফিরে আসছে। শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত রাজনীতি ছবিটি 40টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে, কিন্তু এই সবকটি হলেই ছবিটির প্রতি দর্শকদের ছিল যথেষ্ট আগ্রহ। তাই লন্ডন থেকে ঢাকায় ফিরে ছবিটির পরিচালক বুলবুল বিশ্বাসকে অভিনন্দন জানান তিনি। এদিকে সাম্প্রতিক চলচ্চিত্র সংশ্লিষ্ট 16টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট শাকিব খানকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এ ব্যাপারে শাকিব খান বলেন, পুরো ব্যাপারটি আমার কাছে হাস্যকর ব্যাপার। আমি আমার কাজ করছি, কে আমাকে কি বলল এসব নিয়ে মাথা ঘামানোর সময় নেই। আগেই বলেছি, আমি ষড়যন্ত্রের শিকার। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান। ধন্যবাদ।